নমস্কার, আমি ডক্টর তন্ময় মুখার্জি। আমি পেশায় একজন ফিজিশিয়ান এবং নেফ্রোলজিস্ট। আজকে যে জিনিসটা নিয়ে আপনাদের কাছে এলাম তা অনেক মানুষের প্রশ্ন। অনেক মানুষ আমাকে অনুরোধ করেছেন এই নিয়ে একটা ভিডিও করার জন্য। তা হলো, আমি একজন কিডনির রুগী, আমার মুখ শুকিয়ে যাচ্ছে, এখন আমি করব কি? আমি প্রচুর জল খেয়ে ফেলেছি এবং আমার প্রবলেম হচ্ছে, তো আমার কি করণীয়? তো আমি ভাবলাম এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। অনেক রুগীরা এই ব্যাপারটা নিয়ে কষ্ট পাচ্ছেন এবং এটা একটা খুব চ্যালেঞ্জিং বিষয় কিডনি রুগীদের জন্য। মুখ শুকিয়ে যাওয়া থেকে কি করে তাদের কি করণীয় আছে, তাই এই ভিডিওটা আপনাদের জন্য। প্রথমে বলি যে কিডনি রুগীদের মুখটা শুকিয়ে যায় কেন। কারণ কিডনি রুগীরা একটা নির্দিষ্ট মাত্রায় জল খেতে অভ্যস্ত থাকেন। এরপরে একদিন ডাক্তারবাবুর কাছে গেলেন এবং ডাক্তারবাবু তাকে বললেন, আপনার শরীরে জল জমে যাচ্ছে, আপনি কাল থেকে জল খাওয়া একদম বন্ধ করে দিন, এবং আপনার এই জল খাওয়া বন্ধ না করলে আপনার কিন্তু শ্বাসকষ্ট হবে এবং আপনার ডায়ালিসিস লেগে যাবে। এরপরে শুরু হয় পেশেন্টের স্ট্রাগলটা, যে জল খাওয়া তো ডাক্তারবাবু বন্ধ করতে বললেন, কিন্তু জল খাওয়া বন্ধ করার সাথে সাথে আমার এত মুখ শুকিয়ে যাচ্ছে যে আমি থাকতে পারছি না, এবং আমাকে কিন্তু প্রচুর পরিমাণে আমি জল আলটিমেটলি খেয়ে ফেলছি, যার ফলে আমার সেই যে অবস্থানে আমি ছিলাম কিডনির রোগের, সেই অবস্থানেই আমি ফেরত যাচ্ছি। তো করণীয়টা কি? এক্ষেত্রে প্রথমেই বলি যে আমাদের শরীরে যে কোনো অভ্যাস আপনাকে যদি আয়ত্ত করতে হয়, তাহলে আমাদের শরীরকে যদি সেই অভ্যাসটা সওয়াতে হয়, তাহলে আমাদের যে কোনো অভ্যাস সহ্য করতে কিন্তু 2 থেকে 3 সপ্তাহ সময় লাগে। হঠাৎ করে আপনি 4 লিটার 5 লিটার জল খাচ্ছিলেন, যদি আপনি 500 ml বা 1 লিটার জল পরের দিন থেকে খেতে শুরু করেন, তাহলে কিন্তু আপনার শরীর সেটাকে ভালোভাবে নেবে না এবং আপনার শরীরে কিন্তু এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাবে, শরীরে ডিহাইড্রেশনের সম্ভাবনা বেড়ে যাবে এবং মুখ শুকিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু বেড়ে যাবে। এবং এর ফলে অনেক পেশেন্টের ক্ষেত্রে ট্রিটমেন্ট ফেলিওর হয়। ট্রিটমেন্ট ফেলিওর হয় কেন? কেন নন কমপ্লায়েন্সের জন্য। পেশেন্ট সেই ট্রিটমেন্টটাকে কমপ্লাই করতে পারে না। এর থেকে বাঁচার উপায়টা কি? এর থেকে বাঁচার উপায় হলো, আপনি 5 লিটার করে জল খান। এখন আপনার ডাক্তারবাবু আপনাকে বলেছেন যে আপনাকে ফ্লুইড রেস্ট্রিকশন করতে, অর্থাৎ আপনাকে জল খাওয়া কমিয়ে দিতে। তো আপনি যদি পরের দিনই 500 ml জল খেতে শুরু করেন বা 1 লিটার জল খেতে শুরু করেন, তাহলে আপনি কিন্তু আপনার মুখ শুকিয়ে যাবে, আপনি পারবেন না। আলটিমেটলি আপনার ট্রিটমেন্টটা নন কমপ্লায়েন্স হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার করণীয় হলো, প্রতিদিন আপনি জলের পরিমাণটা একটু একটু করে কমান। ধরুন 5 লিটার জল খাচ্ছিলেন, ডাক্তারবাবু আপনাকে প্রেসক্রাইব করেছেন 2 লিটার জলের বেশি খাওয়া যাবে না। সেক্ষেত্রে প্রথম দিনটা আপনি 5 লিটার থেকে কমিয়ে 4.5 লিটার করলেন। তারপর দেখলেন আপনার বডি কীভাবে নিল। তারপরের দিন আরও 100-200 ml কমালেন। তারপরের দিন 4 লিটার করলেন। তখন দেখলেন যে না, বডির মোটামুটি আপনার ব্যাপারটাকে নিচ্ছে। তখন 4 লিটার থেকে কমিয়ে আপনি 3.5 লিটার করলেন। এইভাবে ওভার এ স্প্যান অফ 2 to 3 উইকস, 2 থেকে 3 সপ্তাহের মধ্যে আপনি যে জলটা আপনাকে বলেছেন, আপনার ডাক্তারবাবু প্রেসক্রাইব করেছেন, সেই কোয়ান্টিটি অফ ওয়াটারে কিন্তু আপনি আসার চেষ্টা করুন। তাতে কি হবে না, আপনার কিন্তু এই মুখ শুকিয়ে যাওয়া বা আদার্স যে প্রবলেমগুলো মনে হচ্ছে আপনার জল কম খাওয়ার জন্য, যে ডিহাইড্রেশনের প্রবলেম অথবা ইনডাইজেশনের প্রবলেম অনেকে কমপ্লেন করেন, অথবা কনস্টিপেশনের প্রবলেম অনেকে কমপ্লেন করেন, সেইগুলো কিন্তু অনেকাংশে কমে যাবে যদি আপনি একটা গ্র্যাজুয়াল ডিক্রিজ অফ ওয়াটার ইনটেক করেন ওভার এ স্প্যান অফ 2 to 3 উইকস, রেদার দ্যান অ্যাব্রাপ্ট একটা ওয়াটার ইনটেকের ডিক্রিজ যদি আপনি করেন, তাহলে কিন্তু আপনার জল খাওয়ার পরিমাণটা যদি অ্যাব্রাপ্টলি আপনি কমান, তাহলে কিন্তু আপনার এই ডিহাইড্রেশন, মুখ শুকিয়ে যাওয়া, এই প্রবলেমগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে আসতে থাকে। এরপরে আসি যে জল খাওয়া তো কমালেন, কিন্তু তারপরেও মনে করুন মুখ শুকিয়ে যাচ্ছে। অনেক পেশেন্টের ক্ষেত্রে এটা হয়, কারণ আমাদের যে থার্স্ট সেন্টারটা রয়েছে, তারা জল কমানোর সঙ্গে সঙ্গে হঠাৎ করে ওরা বলে যে না, জল খান জল খান জল খান, আমাদেরকে বলতে থাকে। থার্স্ট সেন্টার যেটা আমাদের ব্রেনের মধ্যে থাকে, সেই জন্যই কিন্তু এই গ্র্যাজুয়াল ডিক্রিজ ইন ওয়াটার ইনটেক, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এরপরেও যদি মুখ শুকিয়ে যায় এবং তাহলেও জল না খেয়ে থাকতে পারছেন না, তখন আপনি করবেন কি? তখন ওয়াটার ইনটেক কিন্তু বাড়ানো যাবে না। ওয়াটার ইনটেক বাড়িয়ে দিলে কিন্তু কিডনি পেশেন্টদের ক্ষেত্রে বিপদ, তাদের ক্ষেত্রে শ্বাসকষ্ট হবে, পা ফুলে যাবে, ইত্যাদি ইত্যাদি প্রবলেমগুলো হবে। সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে একটা পরিষ্কার একটা কাপড় নেবেন, রুমাল হতে পারে, অথবা কোনো পরিষ্কার একটা পিস অফ একটা ক্লথ, যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে একদম, সেই ক্লথটাকে আপনি একটা জলের মধ্যে ডুবিয়ে দিলেন। ডুবিয়ে দিয়ে
সেটা ভিজে গেল। এখন সেই ভিজে যাওয়া ক্লথটাকে আপনি নিংড়ে নিলেন। নিংড়ে নেওয়ার পরে আপনি কি করলেন, আপনার লিপসগুলোতে জাস্ট টাচ করতে থাকেন। অনেকের ভেতরের দিকে প্যালেটটা শুকিয়ে যায়, ওই প্যালেটে আমাদের যে ভেতরে যে তালুটা রয়েছে প্যালেটটা শুকিয়ে যায়। অনেক সময় আপনি ওই প্যালেটে ওটা টাচ করতে থাকলেন, যে ভেজা কাপড়টা টাচ করতে থাকলেন, কিন্তু মনে রাখবেন কিন্তু জল খাবেন না। এই টাচ করলে কি হবে, আপনার ওপরে যে সুপারফিশিয়াল যে টিস্যুটা রয়েছে সেটা কিছুটা ড্রাই থেকে ওয়েট হয়ে গেল। তার ফলে আপনার এই মুখ শুকিয়ে যাওয়ার টেন্ডেন্সি এটা কিন্তু অনেকাংশে আপনার কমে যাবে। সবচেয়ে বড় কথা আপনাকে মনে রাখতে হবে যে আমাকে কিন্তু জল খাওয়া বাড়ালে চলবে না। এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল গেম। আপনাকে আপনার ডক্টর যেটা অ্যাডভাইস করেছেন সেটা আপনার বেস্ট ইন্টারেস্ট অফ আপনার শরীরের জন্য অ্যাডভাইস করেছেন। আপনি যদি মনে মনে ভাবেন যে না আমি এই অ্যাডভাইসটা ফলো করব না, তাহলে কিন্তু আপনার এই ট্রিটমেন্টটাকে কমপ্লাই করতে পারবেন না। কিন্তু যদি আপনি ভাবেন যে না আমি এই ট্রিটমেন্টটা কমপ্লাই করবই, তখন কিন্তু আপনার জন্য অ্যাসোসিয়েটেড এই ব্যাপারগুলো রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি কিন্তু এই মুখ শুকিয়ে যাওয়ার প্রবলেম থেকে বাঁচতে পারেন। এর মধ্যে এইটা একটা পদ্ধতি যেখানে ক্লথটাকে আপনি ওয়েট করে নিলেন এবং ক্লথটাকে টাচ করতে থাকলেন। আপনার যে জায়গাগুলো খুব শুকনো মনে হচ্ছে, ঠোঁটটা খুব শুকনো মনে হচ্ছে, ঠোঁটটাকে একটু ক্লথটা দিয়ে টাচ করলেন, যেটা ভেজানো ক্লথটা দিয়ে, অথবা হার্ড প্যালেটটা একটু আপনার শুকনো মনে হচ্ছে ওই জায়গাটা একটু টাচ করলেন, তাহলে আপনার দেখবেন ওই জায়গার ড্রাইনেসটা অনেকটা চলে গেছে। এছাড়াও আমাদের ওষুধপত্রের মধ্যে কিছু কিছু আর্টিফিশিয়াল স্যালাইভা দিয়ে তৈরি, আমাদের যে স্যালাইভা রয়েছে সেই আর্টিফিশিয়াল স্যালাইভা দিয়ে তৈরি কিছু ওষুধপত্র রয়েছে যেগুলো আর্টিফিশিয়াল স্যালাইভা তার মধ্যে থাকে। এই আর্টিফিশিয়াল স্যালাইভাগুলো একটা স্প্রে আকারে পাওয়া যায়। এই স্প্রেগুলোকে আপনি যদি খুব মুখ শুকিয়ে যায় তাহলে কিন্তু মুখের মধ্যে একবার বা দুবার আপনি পাফ নিতে পারেন মুখটা শুকানো কমিয়ে দিতে। কিন্তু এই স্যালাইভা স্প্রেগুলো আবার রিচ ইন পটাশিয়াম থাকে, তাই খুব মাত্রায় ওভার ইউজ করা কিন্তু যাবে না। একটা নির্দিষ্ট পরিমাণ আপনাকে ইউজ করতে হবে। যখন আপনার মুখটা খুব শুকিয়ে যাচ্ছে, আপনি আর থাকতে পারছেন না জল না খেয়ে, তখন যদি আপনার এই প্রবলেমটা হয় তখন কিন্তু ইউজ করতে হবে। তো এইগুলো আমি বললাম কতকগুলো নিয়ম কানুন, কিন্তু আপনার ইচ্ছাটাই, আপনার উইল পাওয়ারটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, যে আপনার মুখ শুকানো আপনি কতটা কমব্যাট করতে পারবেন। এরপরে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে একটা ওষুধ আছে ডায়োরেটিক্স গ্রুপের ওষুধ। এই ডায়োরেটিক্স গ্রুপের ওষুধগুলো কিন্তু যদি খুব বেশি মাত্রায় ইউজ করা যায় তাহলে কিন্তু মুখ শুকিয়ে যায়। তাহলে আপনার ডাক্তারবাবুর সাথে একটু পরামর্শ করুন যে আপনার ডায়োরেটিক্সের ডোজ, অর্থাৎ আপনার যে ইউরিন বার করে দেওয়ার যে সমস্ত ওষুধপত্রগুলো চলছে সেই ডায়োরেটিক্সের ডোজ কমানো যায় কিনা, সেটা আপনার ডাক্তারবাবুই ঠিক করবেন যে আপনার ডোজ কমানো যাবে কিনা। যদি ডায়োরেটিক্সের ডোজ একটু কমানো যায় ফ্রম দ্য এন্ড অফ আপনার ট্রিটিং ডক্টর, তাহলে কিন্তু আপনার মুখ শুকানোটা কিন্তু কিছুটা কমতে পারে। সুতরাং এই সমস্ত ব্যাপারগুলো রয়েছে, আশা করি কিছুটা বোঝাতে পারলাম আর কিছুটা আপনাদের অ্যাডভাইস দিতে পারলাম যে মুখ শুকালে আপনারা কি কি করবেন। যদি আপনাদের মনে হয় যে অন্য কোনো বিষয় নিয়ে আপনারা জানতে ইচ্ছুক, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানান যে কি কি বিষয় নিয়ে আলোচনা করলে আপনাদের জন্য সুবিধা হবে। ধন্যবাদ।